আসসালামু আলাইকুম। আমরা অনেকেই চাই যে হাতের স্মার্টফোন দিয়ে যদি পাসপোর্ট সাইজের ছবি করা যেত। হ্যাঁ দর্শক, এটা সম্ভব। আপনাদের হাতের স্মার্টফোন দিয়েই যে কোনো পিকচারকে বা যে কোনো ফটোকেই পাসপোর্ট সাইজের ফটো করতে পারবেন এবং পাসপোর্ট সাইজের ফটো করতে পারবেন এবং পেছনের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন বা কালারিংও করতে পারবেন। চলুন দর্শক, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আপনারা যে ফটোটিকে পাসপোর্ট সাইজের করবেন ওই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ করতে হবে রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার সঙ্গে সঙ্গে এখানে আসবে আর এই যে রিমুভ বিজি লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সরি আমি লিখতেছি আর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা রিমুভ বিজি লেখার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা দর্শক ভালো করে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক শো করতেছে। আপনারা এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। লিঙ্কটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন আপলোড ইমেজ বড় করে দেওয়াই আছে। আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনারা যে ফটোটা পাসপোর্ট সাইজের করবেন ওই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এই ফটোটা পাসপোর্ট সাইজের করব, এই জন্য ডান, উপরে দেখতে পাচ্ছেন ডান, এই ডান অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এখানে ভালো করে লক্ষ্য করতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দর্শক আমাদের পিকটি কিন্তু ডাউনলোড হয়েছে। এখন আমরা হোম বাটনে ক্লিক করে আবারও প্লে স্টোর থেকে একটি ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নেব। এই জন্য আপনারা দেখতেই পারছেন যে পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দর্শক, আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, আপনারা ফটোটা দেখে রাখতে পারেন এবং নামটাও দেখে রাখতে পারেন। পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, এটা লিখে প্লে স্টোরে সার্চ করার সঙ্গে সঙ্গেই আসবে। আমি ব্যাকে চলে আসি। ব্যাকে এসে এখন আমাদের ওই অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমরা অ্যাপটি ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি হোম পেজ শো করবে। আমার একটু লোডিং নিচ্ছে, যার কারণে এই যে এরকম একটি হোম পেজ শো করবে। একটু লোড নেওয়ার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। পরবর্তী পেজে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ চাবে। আপনারা পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। যেহেতু এখানে দুইটি অপশন দেওয়া আছে, আমরা এই যে ক্রিয়েট পাসপোর্ট ফটোতে আমরা ক্লিক করব। ক্রিয়েট পাসপোর্ট ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেসে শো করবে। দর্শক, এখানে কিন্তু তিনটা সিটিং আমাদের পার করতে হবে। এখানে সিলেক্ট ট্রাইব, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখাচ্ছেন পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, আরও পিন কার্ড আর কাস্টম সাইজ। দর্শক, এগুলো আপনাদের মধ্যে যেটা আপনাদের প্রয়োজন আপনারা ওটা নেবেন। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ করব, এই জন্য পাসপোর্ট সাইজে করতে ক্লিক করব। যে এখন নিচেরটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি। এখন আপনারা ভাবছেন আমরা সিলেক্ট কান্ট্রি কেন, কান্ট্রি ফিরে আবার কিসের জন্য? বাংলাদেশের পাসপোর্ট সাইজের মাপ আলাদা, ইন্ডিয়ার পাসপোর্ট সাইজের মাপ আলাদা, অন্যান্য দেশের পাসপোর্ট সাইজের মাপ আলাদা। এজন্য আমাদের বাংলাদেশের এখানে দেশটা সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমাদের দেশটাকে সিলেক্ট করে দেবো বাংলাদেশ। এখন নিচে সিলেক্ট ফটো, আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং গ্যালারি, গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই ফটোতে নিয়ে আসবে। আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটি নিব। ওই ফটোটি নেওয়ার সঙ্গে সঙ্গে দর্শক আমাদের এখানে কিন্তু অ্যাড শো হবে। এই যে একটা অ্যাড শো হবে, অ্যাডটা 5 সেকেন্ড দেখতে হবে। আমরা 5 সেকেন্ড অপেক্ষা করার পর উপরে দেখতেছেন ক্রস আইকন আছে, এই ক্রস আইকনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দর্শক আবারও ভালো করে লক্ষ্য করুন, কিন্তু আমাদের পিকটির উপরে দেখুন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও এরকম আসবে, আমরা আবারও টিক মার্কে ক্লিক করব। আবারও আমরা টিক মার্কে ক্লিক করব। এখন দর্শক চাইলে আপনারা এখানে অনেকগুলো ফটো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পোশাক, এই পোশাকগুলো কিন্তু আমরা লাগাতে পারি। অতএব আমি যেহেতু পোশাক লাগাবো না, আপনাদের পোশাক লাগা দেখাচ্ছি না। আপনারা চাইলে পোশাক লাগাতে পারেন। এজন্য আমাদেরকে যে কাজটি করবো, আবারও টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর আবারও একটি অপশন নিয়ে আসবে। সরি, আমরা ব্যাকে আসবো। হ্যাঁ, এই যে টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এই জন্য বিজি কালারে ক্লিক করব। এই কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দর্শক অনেকগুলো কালার দেখতে পারবেন। আমাদের যে কালারটি প্রয়োজন আমরা এই কালারটি নিয়ে নেব। এখন যেহেতু আমাদের কালার লাগা হয়েছে, আপনারা চাইলে অনেকগুলো কালার আছে, এগুলো চেঞ্জ করতে পারেন। যেহেতু আমার এই কালারটি প্রয়োজন, আমি এই কালারটি নিব। এখন ওপরে আপনারা এই টিক মার্কে ক্লিক করতে পারবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন।
টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দর্শক। আপনারা এই যে এই পিজি এখানে ক্লিক করবেন। প্রথম অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্লি এই যে আমাদের শো হয়ে গেল। এখন দর্শক আরেকটি অ্যাড দেখাবে। অ্যাড দেখানোর পর আপনাদের ডাউনলোড অপশন আসবে। আমরা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে নেব। একটু অপেক্ষা করে এই যে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে এই যে দর্শক আমাদের কিন্তু ভিডিও ইয়াটা শো হয়ে গেছে। এখন আপনারা দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম আছে। আপনারা এই যে ভিউ আপনার গ্যালারি থেকে দেখতে পারবেন, পিন করে নিতে পারবেন এবং শেয়ার করতেও পারবেন। যেহেতু আমরা গ্যালারি থেকে দেখবো এই জন্য আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পারমিশন চাবে, আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদের কিন্তু পিকটি আমাদের পাসপোর্ট সাইজে হয়ে গেছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে। দর্শক যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।